প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকেই এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে তার সরকার। পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবে সবাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও জলবায়ু রক্ষায় পরিবেশবিদ এবং জাতিসংঘের মতে একটি দেশের মোট আয়তনের 25% থেকে 30% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে এই মুহূর্তে নেই। প্রধানমন্ত্রী তাই দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করেছেন এবং বললেন, বাংলাদেশ যে পরিবেশের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, বন্যা, খরার মতো বিষয়গুলো, তা থেকে বাঁচতে হলে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। এই মুহূর্তে বরিশালের গৌরনদীতে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে গৌরনদীর কর্মসূচি শেষ করেছেন। গৌরনদীতে তিনি দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একটি হচ্ছে বৃক্ষরোপণ, সেটি হচ্ছে যে গৌরনদীর বাটাজোর খাল, সেই খালের পাড়ে, খালটি কিছুদিন আগেই খনন করা হয়েছে, অর্থাৎ বিএনপি যে খাল খনন কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির একটি অংশ এই খাল, এবং সেই খালের পাড়ে তিনি বৃক্ষরোপণ করেছেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। এরপরে তিনি এসেছেন আসলে বাটাজোর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি বলেছেন যে ফ্যামিলি কার্ড যারা ইতিমধ্যে পেয়েছে 517 জন এই বরিশাল অঞ্চলে, সেই ফ্যামিলি কার্ড ভোগীদের মাঝে সাথে তিনি মতবিনিময় করেছেন এবং ফ্যামিলি কার্ড ভোগীরা তাকে জানিয়েছেন যে ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে তারা আসলে কি করছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, তিনি আসলে যারা ফ্যামিলি কার্ডের ভাতা পাচ্ছেন তারা কি ধরনের ভাতা দিয়ে তারা কি করছেন সেই বিষয়গুলো
তারা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছেন যে ফ্যামিলি কার্ডের অর্থ তারা কি কাজে ব্যবহার করছেন বা তাদের উপকারে আসছে কিনা, এবং সবাই বলেছেন যে তারা ফ্যামিলি কার্ডের অর্থ পেয়ে অনেক খুশি এবং তাদের অনেক সহযোগিতা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির কথা যেটি বললাম, প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের যে পরিবেশ এবং প্রতিবেশ অর্থাৎ বৃক্ষরোপণ সেই বনায়ন এবং সবুজায়ন অর্থাৎ যেই কারণে বিশ্বের উষ্ণতা বাড়ছে এবং পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আসলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো এরপরে তিনি গেছেন হচ্ছে বরিশালে, সেখানেও তিনি আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন, সেটা হচ্ছে 30 বদ্ধভূমি অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে। এরপরে তিনি মধ্যাহ্ন বিরতি এবং সার্কিট হাউসে চলে যাবেন। সার্কিট হাউসে সেখানে কিছুক্ষণ থাকার পরে তিনি বিকেলে অর্থাৎ দলীয় একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেটিতে অবশ্য একেবারেই দলের কর্মসূচি বলা যায় এবং দলীয় নেতাদের সাথে তিনি মত বিনিময় করবেন। এই অঞ্চলে বরিশালে বিএনপির সাংগঠনিক অবস্থা এবং বিএনপি নেতাদের বর্তমান যে পরিস্থিতি, কার্যক্রম এবং তাদেরকে যে কাজ দিয়ে দেন প্রধানমন্ত্রী অথবা দলীয় পর্যায়ে থেকে, সেই কাজগুলো তারা কেমন করছেন সেই বিষয়গুলো হয়তো তারা সেখানে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী উপকারভোগীদের বক্তব্যে যেটি বলেছেন যে বিএনপি যতক্ষণ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ বিএনপিকে জনগণ সমর্থন দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায়িত করেছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে যতক্ষণ জনগণের সমর্থন তার সাথে আছে তিনি কারো কথা শুনতে আসলে রাজি নন। দেশের উন্নয়নে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে তার সরকার বদ্ধপরিকর, এমনটাই তিনি জানিয়েছেন। তো বরিশাল সফরে তিনি এসেছেন, বলা যায় এটি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম, এবং বরিশালে সকালে বৃষ্টি থাকলেও এখন কিছুটা বৃষ্টি কমে গেছে বলা যায়। তো এই ছিল বরিশালে আমার কাছে জানছিলাম প্রধানমন্ত্রীর বরিশাল সফর সম্পর্কে।